মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের বিরুদ্ধে করা একটি মামলায় সিআইডির চূড়ান্ত প্রতিবেদন বাতিল করেছেন আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত ১০৩ সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে মানব পাচার, চাঁদাবাজি ও মানি লন্ডারিংয়ের এই মামলাটি পূর্ণ তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান। মামলার বাদী অভিযোগ করেন, আসামিদের প্রভাবে সিআইডি মনগড়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করেছিল। একাধিক সূত্র জানিয়েছে, সাবেক সরকার প্রধানের একজন বিশেষ সহকারীর তদবিরে সিআইডিকে ৩ দিনের মধ্যে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে বহুগুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের রুহুল আমিন স্বপন সহ ১০৩ জন। রুহুল আমিন স্বপন এবং সিন্ডিকেটের মালয়েশিয়া অংশের হোতা আমিনুল ইসলামকে ফেরাতে ইন্টারপোলের সহায়তার চাওয়া হয়েছে। এদিকে মামলার আরেক আসামি নাফিসা কামালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা আত্মসাতের পৃথক মামলা রয়েছে। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।